লেবাননের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক বুফোর্ড দুর্গের কাছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে। হিজবুল্লাহ জানায়, কালাত আল শাকিফ শহরের উপকণ্ঠে বুফোর্ড দুর্গের কাছাকাছি এলাকায় তারা হামলাটি চালায়। ট্যাঙ্ক ধ্বংস করার পাশাপাশি ওই এলাকায় সদ্য স্থাপিত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি লজিস্টিক সাপোর্ট সেন্টার বা রসদ সরবরাহ কেন্দ্রকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা। হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে মাত্র 3 দিন আগে লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ শহরের কাছে অবস্থিত এই কৌশলগত ও প্রতীকী দুর্গটির নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। তবে দুর্গটি দখলের পর থেকেই হিজবুল্লাহর ড্রোন ও চোরাগুপ্তা হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ট্যাঙ্ক ধ্বংসের এই ঘটনাকে ইসরায়েলি অগ্রযাত্রার বিরুদ্ধে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা। তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।